এসেছে শাসন, আর এই শাসনে কিন্তু একটা রেড লাইট এরিয়া আছে। অবস্থাটা দেখুন, মানে একটা বয়স্ক লোক। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ, আর আপনারা দেখছেন ট্রেন ও স্টেশন ভ্রমণের সেরা কাহিনীর ইউটিউব চ্যানেলে রেল ফ্যান অ্যামেজিং অভিজিতে গড়িয়া থেকে লক্ষ্মীকান্তপুর ট্রেন জার্নি ব্লগ। তবে বন্ধুরা, আজ কিন্তু আমি লক্ষ্মীকান্তপুর থেকে ব্যাক করছি না। আজকে আমি লক্ষ্মীকান্তপুর থেকে চলে যাব নামখানার দিকে, এবং পথে যেতে যেতে নেমে পড়বো দু একটি স্টেশনে। তারপর সেখানে স্টেশনগুলোর ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো গড়িয়া থেকে লক্ষ্মীকান্তপুর ট্রেন জার্নি ব্লগ। শিয়ালদা দক্ষিণ শাখায় যখনই আমি জার্নি করি, তখনই আমি দক্ষিণ শাখার মানুষদের কাছ থেকে আমি খুবই সাহায্য পাই। আগের বার আমি ক্যানিং গিয়েছিলাম, তো তখন ক্যানিং ভিডিও করেছিলাম, আপনারা দেখেছিলেন। ক্যানিং ভিডিওতেও আমাকে এই দক্ষিণের মানুষেরা খুব সাহায্য করেছেন। তো আজকেও এই লক্ষ্মীকান্তপুর ব্লক জার্নি করতে চলেছি। আর চলার পথে এই যে দাদা ভাইরা দেখছেন, এরাও আমাকে কিন্তু যথেষ্ট সাহায্য করছে। বেরিয়ে গেল সুভাষগ্রাম স্টেশন, আসছে মল্লিকপুর এবারে স্টেশন। চলে এসেছে বারুইপুর জংশন, লক্ষ্মীকান্তপুর। এবার কিন্তু শহুরে ভাবটা উধাও হয়ে যাবে, এবার আস্তে আস্তে গ্রামীণ দৃশ্য দেখা যাবে। তো বারুইপুরের পর থেকে প্রাকৃতিক দৃশ্য কিন্তু অসাধারণ। তো এবার আমি বিভিন্ন স্টেশন, মানে বারুইপুরের পর থেকে যে স্টেশনগুলো আছে, বিভিন্ন স্টেশনগুলো সম্পর্কে দু চারটি তথ্য চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। তো আপনারা সঙ্গে থাকুন। চলে এসেছে শাসন, আর এই শাসনে কিন্তু একটা রেড লাইট এরিয়া আছে। তো এর চাইতে এর বেশি কিছু এর সম্পর্কে বলা সম্ভব নয়, কারণ এই চ্যানেলে অনেক বয়স্ক লোকেরা আমার ভিডিও দেখে। তাছাড়া আমার পরিবার পরিজন পরিচিত শুভাকাঙ্ক্ষী লোকেরাও এই ভিডিও দেখে। তো সেই জন্যে
এটা এইটুকুই থাক। পরবর্তী স্টেশন আসছে কৃষ্ণমোহন। ভিভিয়ান ডিরোজিও বাঙালির নবজাগরণের অন্যতম কাণ্ডারি ছিলেন। তার স্নেহধন্য, তার কৃপাধন্য রেফারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের নামেই কিন্তু এই স্টেশন কৃষ্ণমোহন। কোনো একদিন এই কৃষ্ণমোহন স্টেশন নিয়ে একক ভিডিও করার ইচ্ছে রয়েছে, তখন আপনাদের বিস্তারিতভাবে জানাবো এই স্টেশন সম্পর্কে। আর মনে রাখবেন এই স্টেশনটা কিন্তু একটা খুব সুন্দর স্টেশন। তো চলো পরবর্তী স্টেশন আসছে ধপধপি। চারিদিকে গাছগাছালিময় একটা ছোট্ট স্টেশন কিন্তু ধপধপি। আর এই ধপধপিতে বাবা দক্ষিণা রায়ের একটি মন্দির আছে। স্টেশন থেকে অনেকটা ভেতরে, খুব শান্ত নিরিবিলির মধ্যে মন্দিরটা। আমি একবার গেছিলাম আমার বাল্য বন্ধু বিশরীকে সঙ্গে নিয়ে। তো পরবর্তীতে এই ধপধপি স্টেশন এবং বাবা দক্ষিণা রায়ের মন্দির নিয়েও আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। পরবর্তী স্টেশন আসছে সূর্যপুর। চলে এসেছি গোচারণ স্টেশন। আর এই দক্ষিণ শাখার গোচারণ স্টেশনটাকে এই শাখার যাত্রীরা কিন্তু গোচারণ বলেন না, তার একটা বিশেষ কারণ আছে। তো এই স্টেশনটাকে তারা চরণ বলে ডাকে। পরবর্তীতে আমি কারণ অনুসন্ধান করে আপনাদের জানাবো। তো আপাতত বেরিয়ে গেল গোচারণ স্টেশন। পরবর্তী স্টেশন আসছে হোগলা।
আমি এমন কিছু মানুষদের সান্নিধ্য পাই যারা আমাকে সবসময় সাহায্য করে। দেখুন, আগের ক্যানিং ভিডিওতে আপনারা দেখিয়েছি, আর এবারেও দেখুন দাদাভাই আমাকে হাত দিয়ে আগলে রেখেছে যাতে আমি পড়ে না যাই। তো গতবারেও তাই হয়েছিল, এবারেও তাই। এগুলো সত্যি আমাকে খুব ভালো লাগে। তো দাদাভাই, আপনার নাম কি? রাজ্জাক মোল্লা। হ্যাঁ, রাজ্জাক মোল্লা। রাজ্জাক মোল্লা। কী করেন আপনি? মস্কুইটো নেটের কাজ। তো এই রাজ্জাক দাদাভাই আমাকে এতটা সাহায্য করেছে। আর এবার আসছে দক্ষিণ বারাসাত স্টেশন, তো উনি নেমে পড়বেন। তো যার কারণে দাদাভাই আপনাকে আপনার খুবই ভালো লাগবে, আপনার খুব ভালো হবে। তো চলার পথে এগুলো আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে, আর লোকেও দেখে সবাই হবে। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কথা বলো লাস্ট টাইম সুপার টিকটক রাজস্থান দারুণ জিনিস। চলে এসেছে বহরু, আর এই বহরু কিন্তু জয়নগরের মোয়ার আসল পীঠস্থান। এই বহরুতেই কিন্তু প্রথম জয়নগরের মোয়া তৈরি হয়েছিল। তো পরবর্তীতে এই জয়নগরের মোয়া নিয়ে আর এই বহরু স্টেশন নিয়ে ব্লগ আসবে টেনো স্টেশন ভ্রমণের সেরা কাহিনীর ইউটিউব চ্যানেলে। তো সঙ্গে থাকুন, পরবর্তী স্টেশন আসছে জয়নগর মজিলপুর। আমরা অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি জয়নগর মজিলপুর স্টেশন। যেমনটা আপনারা জানেন, জয়নগর মজিলপুর স্টেশন কিন্তু মোয়ার জন্য বিখ্যাত। তো আমি এর আগেই আপনাদের বললাম যে জয়নগরের মোয়ার আসল পীঠস্থান হচ্ছে বহরু। তো এই নিয়ে তর্ক বিতর্কে অবস্থাটা দেখুন, মানে একটা বয়স্ক লোক মথুরাপুর রোড থেকে যে রাস্তাটা সুন্দরবনের দিকে চলে গেছে, ওদিকেই কিন্তু রায়দিঘি, অর্থাৎ মথুরাপুর স্টেশনে অনেক লোক ওঠানামা করে। এখান থেকে রায়দিঘি যাওয়ার বাসও আপনি পেয়ে যাবেন। তো আমাদের অফিসের অনেক বন্ধুরাই অনেকেই এখানে মথুরাপুর থেকে নেমে তাদের রায়দিঘি বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। তো ভিডিওটা দেখলে হয়তো তাদের ভালো লাগবে এই মথুরাপুর স্টেশনটাকে দেখে। তো যাই হোক, পরবর্তী স্টেশন আসছে মাধবপুর। মাধবপুর, এইখানে আমার অফিসের সহকর্মী, আমার কলিগ, আমার ভাই গোপীনাথ ঘোষের বাড়ি। গোপীনাথ এই মাধবপুর থেকে ডেলি প্যাসেঞ্জারি করে। ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে, আর এই ভিডিওটা শুধুমাত্র আমার ভাই গোপীনাথের জন্য।
তো বন্ধুরা আমি পৌঁছে গেছি লক্ষ্মীকান্তপুর। তো লক্ষ্মীকান্তপুর থেকে নেমে আমাকে ট্রেন থেকে লাফ দিয়ে এক প্রকার আসতে হচ্ছে আরেকটা প্ল্যাটফর্মে, কারণ এখান থেকে ট্রেন চেঞ্জ করে আমি যাব নামখানার দিকে। তো দেখো ট্রেনের ছেড়েও দিয়েছে। যাই হোক ভাই একটুখানি ভাই সাইড ভাই একটুখানি। তো বুঝতে পারছো কতটা কম সময় ছিল, এতটা কম সময়ের মধ্যে আমাকে ট্রেনে উঠতে হলো। যাই হোক তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই দেখতে থাকো ট্রেন স্টেশন ভ্রমণের সেরা কাহিনী।